রবীন্দ্রনাথের জামাইকেও কৃষি ডিপ্লোমা পড়ানো হয়েছিল কৃষক বানানোর জন্য। রবি ঠাকুর নিজেও কৃষিকাজ শুরু করেছিলেন ডিএল রায়ের সাথে। বোঝা যাচ্ছে যে প্রাচীনতম আদিম একটা পেশা, অনেক ভালো। দেখেন আসলে এত বেশি আগ্রহ নিয়ে চাইলে নিশ্চিত স্রষ্টাও তাকে তা পাইয়ে দেয়। খুব সহজ কথা, আপনার যেটা নিয়ে পাগলামি আপনি সেটাই ভালো করবেন। আপনি আজকের দিনটি লিখে রাখেন, আপনার যেটা নিয়ে ম্যাডনেস আপনি সেটাতেই বড় হবেন। আমার বাবা তো আমাকে ল পড়িয়েছিল, আমাকে সুপ্রিম কোর্টে পাঠানো হলো, আমাকে ব্যাংকের ম্যানেজারিতে পাঠানো হলো, আমি কোনো কিছুই পারলাম না, হলো না। কিন্তু আমার যেটা ম্যাডনেস, আমার যেটা পাগল করে তুলতো, আমি সেটা করে বেড়াচ্ছি এবং আমি সেটা ছাড়া অন্য কিছুই করি না। আর যত সুযোগ আছে সব কিছুকে আমি অ্যাভয়েড করছি প্রত্যেক দিন। আমি তাহলে কেন এটা করছি? কারণ আমার কাছে মনে হয়েছে আমার চর্চাটা হচ্ছে কথা বলা, আমার চর্চাটা শিল্প সাহিত্য নিয়ে, আমি ওটাতেই থাকতে চাই। আপনি যেটা করছেন সারা পৃথিবী আপনাকে ত্যাগ করে দিক, আপনার তো কিছু যায় আসে না। আরে বাবা, দিন শেষে তো আপনি তো আপনারই, আপনি নিজে যদি ভালো থাকতে পারেন, পৃথিবীর এত লোকের তো হিসেব কষার দরকার নেই। সমস্ত আকাশটা তো আপনার মাথার উপর দিন আপনি ঘোরেন না। সো এত লোক আপনাকে ভালোবাসতেই হবে কেন? দুই একটা লোক ভালোবাসলে ভালো, না বাসলে না। বাট আপনি আপনার জায়গা থেকে সরে যেন না। দেখুন, একটা ঈদের দিন সবাই হচ্ছে দারুণভাবে মজা করতেছে, ঘুরছে, কিন্তু সজল ভাই তার বাগানের মধ্যে সে ঘুরছে, সে গাছের সাথে কথা বলছে, পেয়ারাগুলো দেখছে, তারপর তার হচ্ছে মালটাগুলো দেখছে, মালটাগুলো ছুঁয়ে দেখছে, আমগুলো দেখছে, 12 মাসি আম গাছটার কি অবস্থা সেটা দেখছে, এটা দেখছে, এই বাগানে সেই বাগানে। আচ্ছা, এবার আপনি বলুন তো, কেন ওই লোকটা মহান আল্লাহর অনুগ্রহ বেশি পাবে না? আল্লাহর কাছে কি কেউ কি পাপি? আল্লাহর কাছে তার সমস্ত বান্দাদের সমান গুরুত্ব রয়েছে। আপনি ঈদের দিন নতুন পোশাক পরে ঘুরছেন, বাট আপনি একটা উদ্যোক্তা, আপনার একটা কৃষি প্রজেক্ট আছে, আপনার অনেক কিছু আছে। আপনি ভাবছেন আজকে তো ঈদের দিন, আজকে কোনো ব্যাপার না। আপনি একটু পরে জানালার পর্দা সরিয়ে দেখলেন ঝুম বৃষ্টি, থাক আজকে দরকার নেই। দেখলেন প্রচন্ড রোদ, ও এত রোদ, বিকালে যাবো। বিকাল একটা বন্ধু আসছে, তার সাথে একটু বাইরে যাই, কালকে যাবো। আপনি যদি মনে করেন যে আপনি আসলে যেতে পারছেন না আজকে, তাহলে কোনো কালেই যেতে পারবেন না সেই জায়গায়। কিন্তু যে মানুষটা ঈদের আনন্দ উপেক্ষা করে বাগানে বাগানে ঘুরতেছে, তার হবে না তো আপনার হবে? ওই লোকের 142 বিঘা ফলের বাগান, বিশাল বড় ব্যাপার স্যাপার। আমি অনেকবার গিয়েছি ফজল ভাইয়ের ওখানে, তারপর মোল্লা নার্সারিতে গিয়েছি, এখানে সাদ্দাম ভাই আছে, অনেকে আছে। রায়ান জৈব কৃষি প্রকল্পে এসব ফ্রুটসগুলোকে ড্রাই করা হয়। কল্পনা করতে পারেন, একটা একেবারে গ্রামের মধ্যে, মাঠের মধ্যে ফ্রুটসগুলোকে ড্রাই করা হয়। ডক্টর নজরুল ইসলাম, উনি হচ্ছে জাপান থেকে কৃষিতে পিএইচডি করে এসে আবার কৃষক হয়েছেন। এই লোককে আপনার ধরতে হবে, সে কি করে, কেমনে করে। এবং কৃষিটা তো অবশ্যই ডিগনিটিফুল একটা পেশা, কারণ রবীন্দ্রনাথের জামাইকেও কৃষি ডিপ্লোমা পড়ানো হয়েছিল কৃষক বানানোর জন্য। রবি ঠাকুর নিজেও কৃষিকাজ শুরু করেছিলেন ডিএল রায়ের সাথে। বোঝা যাচ্ছে যে প্রাচীনতম আদিম একটা পেশা, অনেক ভালো। স্যার অনেক কথা বলে গেছে, স্যার তো কৃষিরই মানুষ, উনি যা বলেছে তার উপরে বলা যায় না। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে একজন উদ্যোক্তার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে তার মনোবলটা হারিয়ে ফেলাটা। আমি সবচেয়ে বেশি ফিল করেছি যেটা, আমি অনেকবার অনেক জায়গায় গিয়েছি। দেখেন, এই রিসোর্সগুলো আপনার জানতে হবে। এখন চন্দন দাদার অফিসে গিয়ে দেখলাম উনি গ্রাস কাপ মাছ কিভাবে অভিমান করে, মান অভিমান করে, উনি সেটাও খবর রাখে, কল্পনা করে। ভালোবাসাটা কোন লেভেলে!